যা দেখার দেখছে অনেক, কেস খেলবা আসো, তাকে সেই সাজা ভোগ করতেই হবে। আসসালামু আলাইকুম। আমি 106 জনও বলবো না, আর 103 জনও বলবো না। যারা বাকি আছে, আশা এখনো হয় নাই, হয়তো অনেকে বাকি, তাদের সবাইকে নিয়েই আমি শিল্পী সমিতির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা কাউরে আলাদা করতে চাই না। আমি ডিপজল পর কয়েকবার বলেছি, সেই যাদের বাদ দেওয়া হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কাঠ পেয়েছে, তারা শিল্পী এবং তাদের শিল্পী কাঠটা ফিরে দেওয়া উচিত আমি মনে করি। তা আমরা সুযোগে আসতে আমরা সবাইকে গ্রহণ করে নিলাম, এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখে, আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকানোর সময় নাই, যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ। ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে। কাঞ্চন ভাই বলে গিয়েছেন পিকনিকে, গত পিকনিকে ওনার কথা শুনলাম, কী কী কাজ হয়েছে নেই, তা আপনারা শুনলেই বুঝতে পারবেন। আর যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে, কেউ কার জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না। কারণ ও যাকে তার মুখ দেখলো, যাকে তার চিনল দুনিয়া, তার কথাই বলে যায়, তার দুনিয়াতে আর কি দেখবে ও। যা দেখার দেখছে অনেক, কেস খেলবা আসো, যেটা খেলার মন চাই সেটাই খেলো, কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্র সুন্দর ভালো বলবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর দেন, ভালো হবে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে, আর ধ্বংসের পথে যেন না যায়, ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন, ভালো হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যারা 104 জন না, যারা যে কোনোভাবে যারা যারা মেম্বার ছিলেন, যারা একবার কার্ড পেয়েছিলেন, যারা মেম্বার ছিলেন আমাদেরকে জানাবেন। পেছন থেকে যে নিয়ম আছে বেতনটা দিয়ে আসবেন, আমরা তাদেরকে সাইন করে দেবো, তারা সবাই মেম্বার। এবং কেউ যদি বাদ পড়ে থাকে, যারা মেম্বার ছিলেন আপনাদেরকে জানিয়ে দেবেন। এবং যারা ওটা আমাদের ইয়েতে বলে দিয়েছে আমি তাদেরকে, যে 1 সপ্তাহের মধ্যে আপনারা কার্ড জমা দিয়ে দেবেন, নতুন কার্ড যাবে ইনশাআল্লাহ। নতুন কার্ড থেকে তারাও যারা বাদ পড়েছে তারা নতুন কার্ড পাবে। আপনারা তো ইয়েতেই আছেন, কমিটিতেই আছেন। নতুন করে তাদেরকে সবাইকে আমরা জানিয়ে দেবো, আমাদের ইয়ের মাধ্যমে আমাদের প্রচার সম্পাদক জানিয়ে দেবে কারা কারা বাকি আছে। আমরা একটু সময় দিব, যারা কোনো সব আমরা এক, আমরা সব ভাই এক। আর আমি বলি, আমাদের ক্যাবিনেটে একটা কথা ছিল যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে। আর আপনারা আমাদের এই সবাই ওই যে 570 জন, এরা আমরা সবাই, আপনারা সবাই প্রেসিডেন্ট, আপনারা সবাই সেক্রেটারি। যখন আর কেবল সভা পরিচালিত হবে তখন আমরা সবাই সাধারণ সম্পাদক। আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ক্লাসিফিকেশন নাই, আমাদের মধ্যে গ্রেড নাই, আমরা সবাই এক গ্রেড, আমরা সবাই শিল্পী, আমরা সবাই ভাই ভাই। ঠিক আছে ইনশাআল্লাহ। শুধু আপনাদের সহযোগিতা চাই। আর কোনো ঘটনা নিয়ে কথা বলতে পারবো না এই কারণে যে আমাদের মিটিং আছে। আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা মিটিংয়ের পরে কী সিদ্ধান্ত হয় আমরা সেটা আপনাদের মিটিংয়ের পরে বলতে পারবো। যেহেতু একটি ক্যাবিনেট সদস্য ক্যাবিনেট সিদ্ধান্ত নিবে, যদি একেবারে বলবে। আমি একটা বলেছিলাম যে ধরেন জায়েদ খান কেন, শাহরুখ খানও যদি আমাদের মেম্বার হতে চায়, তাহলে ও যদি ক্রাইটেরিয়া ফুল করে তার কার্যকরী পরিষদ যারা দায়িত্বে আছে, যাদেরকে 570 জন লোক এই 21 জনকে বেঁচেছে, এই 21 জন যদি মনে করে তো সেটাই চূড়ান্ত। কাজে হচ্ছে যদি পরিপন্থী কোনো কাজ করা হয় তাহলে নিশ্চিতভাবে তাকে সেই সাজা ভোগ করতেই হবে। সেটা কেউ হতে পারে, যে কেউ হতে পারে। যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে আপনি নিশ্চিত থাকেন তাকে যে দেব। শিল্পী সমিতির সংগঠন কি, আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে, আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি, কোন করবে জেনে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।